আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুহসিন মাশকুর, পার্ট টাইম ফ্যাকাল্টি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বোটবাজার, গাজীপুর, খতিব, পূর্ব কুনিপাড়া, জিএমডি, দামে মসজিদ, তেজগাঁও, ঢাকা। আমরা কোরআন বুঝার হাতে খড়ি এই কোর্সে আপনাদের সাথে পুরো কোর্স জুড়েই থাকব। আমরা এই পুরো কোর্স জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোরআন বোঝা কত সহজ এবং আমরা সালাত কত সহজে বুঝতে পারি এবং কোরআনের ভোকাবুলারিগুলো, শব্দ ভাণ্ডারগুলো কত সহজে শেখা যায়। এই বিষয়গুলো নিয়ে আমরা পুরো কোর্স জুড়ে আপনাদের সাথে কথা বলবো। কোরআন বোঝার হাতে খড়ি কোর্সের আজকের প্রথম ক্লাসে আমরা কথা বলবো কোরআন কি, এর মাহাত্ম্য কী। আমরা যখনই কোরআন বুঝার কথা বলি, যখনই আমরা সালাত বুঝে পড়ার কথা বলি, যখনই আমরা কোরআনিক ভোকাবুলারির কথা বলি, তখনই কোরআনের কথা চলে আসে। এই জন্য আমাদের প্রথমে জানতে হবে যে কোরআন কি এবং এর মাহাত্ম্যটাই বা কী। আমরা সর্বপ্রথম যেই বিষয়টি জানবো সেটি হলো কোরআনের পরিচয়। কারণ কোরআনের পরিচয় যদি আপনি না জানেন, দেখুন, একটি মানুষকে আপনি জিজ্ঞেস করলেন যে মসজিদ কতটুকু দূরে, সে কিন্তু আপনাকে খুব সুন্দর করে মসজিদের সামনে নিয়ে চলে যাবে, কিন্তু সে মসজিদে ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ আপনি সালাতের গুরুত্ব বুঝে আপনার ভেতরে সেই বিষয়টি ধারণ করে কিন্তু আপনি সালাত পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তার ভেতরে সালাতের ভালোবাসা আছে, কিন্তু সালাত কি এবং এই সালাতের মাহাত্ম্যটা কী এটা কিন্তু সে বুঝে না। এই জন্যই কিন্তু সে আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়ে সে কিন্তু আবার ফেরত যাচ্ছে তার জায়গায়। তো এই জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে কোরআন কি, কোরআনের মাহাত্ম্য কী। এই বিষয়টি বুঝে আসলেই তাহলে আপনার আমার কোরআন বুঝার প্রতি আগ্রহ তৈরি হবে, সালাত বুঝে পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে, যে সালাতের সাথে কোরআনটা ওতপ্রোতভাবেই জড়িত। তাহলে আসুন আমরা প্রথমেই জানি যে কোরআন কি। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। পৃথিবীতে যত কিতাব আছে, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন এবং সর্বশেষ আসমানি কিতাব। দেখুন, যখন একটা সফটওয়্যার বাজারে আসে, আমরা কি করি? প্রথমে টেস্ট করা হয়, এরপর অনেকগুলো ভার্সন রিলিজ করা হয়। কিন্তু এই কোরআনটা হচ্ছে মানব সভ্যতার জন্যে, মানব জাতির জন্যে সর্বশেষ, দ্য লেটেস্ট গাইড বুক। সো এই কোরআনকে আমরা বলতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব। এরপর আর কোনো ভার্সন, আর কোনো আসমানি কিতাব, গাইড বুক আমাদের জন্যে আসবে না। এরপর আসুন আমরা জানি যে কোরআন কার উপর নাজিল হয়েছিল। কোরআনের কথা যখন আমরা বলবো, তখন কোরআনটা কার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কোরআন নাজিল হয়েছিল সর্বশেষ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন জাতির কাছে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করা হয়েছিল। সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেছেন, নাযালা বিহির রূহুল আমিন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে আপনাকে তার উপর দুরূদ পাঠ করতে হবে। আনলেস আপনি যদি না পড়েন, তাহলে কিন্তু আল্লাহর লানত বা আল্লাহর শাস্তি কিন্তু আপনার উপর পতিত হবে। এই জন্য আমরা সবাই অন্তত একবার আমাদের এই ক্লাসের শুরুতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী প্রেরণের যে ধারাবাহিকতা, এর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ আল্লাহ এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরেই এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। কার মাধ্যমে? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট টিপস, ছোট্ট একটা কুইজ আপনাদেরকে শেখাবো আজকে। সেটি কি? যে আমরা অনেকের নাম দেখি যে রুহুল আমিন থাকে না, যে নাম রুহুল আমিন। তো আল্লাহ বলছেন সূরা শুআরার আয়াতে, নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআনটা কার মাধ্যমে নাজিল করা হয়েছে? রুহুল আমিনের মাধ্যমে। এই রুহুল আমিনটা কে? এই রুহুল আমিন হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে বিশ্বস্ত আত্মা, বিশ্বস্ত রূহ, অর্থাৎ তার কাছে আল্লাহ যা দিয়েছেন হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি তা অবতীর্ণ করেছেন। তাহলে আমরা আজকে জানলাম যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ
ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে অনেক হাজার হাজার কোটি কোটি ফেরেশতা রয়েছে আল্লাহর, এক একজন ফেরেশতা এক একটা কাজে নিয়োজিত। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবটা সর্বশ্রেষ্ঠ মানুষের উপর সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে হযরত জিবরিল আমিনের মাধ্যমে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে। এখন আসমানি কিতাব সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নেব। এই কোরআনটা হচ্ছে একটা আসমানি কিতাব। বিখ্যাত আসমানি গ্রন্থ মোট 104টি। এগুলোর মধ্যে 4টি হলো এই 4টি হলো বড় কিতাব বা বড় গ্রন্থ, আর বাকি 100টি সহিফা বা ছোট গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতির কাছে বিভিন্ন নবী পাঠিয়েছেন। কোনো কোনো নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছেন, কোনো কোনো নবীকে ছোট কিতাব দিয়েছেন। আবার এমনও নবী এসেছিলেন যারা আগের নবীদের কিতাবকেই তারা প্রচার করেছেন। সুতরাং এই কিতাব, অসংখ্য কিতাবের মধ্যে আমরা 104টির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জেনেছি। এর মধ্যে 4টি হলো বড় কিতাব আর 100টি হলো ছোট সহিফা বা গ্রন্থ। ছোট যে গ্রন্থগুলো এগুলোকে সহিফা বলা হয়। এবার আমরা একটু জানি যে 4টি প্রধান আসমানি কিতাব ও ভাষা। এই 4টি প্রধান আসমানি কিতাব, এই কিতাবগুলোর ভাষা কি ছিল আমরা একটু দেখি। যে তাওরাত, এটি কার উপর নাজিল হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এটি হিব্রু ভাষায় নাজিল হয়েছিল। জবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল এবং এটি ছিল ইউনানি ভাষায়। এবং ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছিল এবং এটি ছিল সুরিয়ানি ভাষায়। এবং সর্বশেষ দ্য লেটেস্ট গাইড বুক ফর হোল হিউম্যান কাইন্ড, সেটি হচ্ছে কোরআন এবং সেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল এবং সেটি ছিল আরবি ভাষায়। আপনাদেরকে আজকের এই ক্লাসে ছোট্ট করে একটা ইনফরমেশন দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে, খুদে সাহাবী, অল্প বয়স, তাকে একটি ভাষা শেখার জন্য আদেশ করেছিলেন। আমরা যে আজকে বিদেশি ভাষা শিখি, আসলে ভাষা হচ্ছে এটা কি? ভাষা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। আল্লাহ বলছেন কোরআনে, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহর নিদর্শনের মধ্যে একটি হচ্ছে তোমাদের ভাষার বৈচিত্র্য। এই যে তাওরাত, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই কিতাবটি নাজিল হয়েছিল সেটি ছিল হিব্রু ভাষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছিলেন, তিরমিজির একটা হাদিসের মধ্যে আমরা জানতে পারি, আদেশ করেছিলেন যে তুমি হিব্রু ভাষাটা শেখো। তিনি মাত্র 15 দিনে, ই কান্ট জাস্ট বিলিভ, মাত্র 15 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটিভেশনে মাত্র 15 দিনে তিনি, হাদিসের মধ্যে এসেছে যে এই ভাষাটা পুরোটাই শিখেছিলেন। কেন? কারণ এই তাওরাতের যে মেসেজটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে চেয়েছিলেন। পাশাপাশি আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি, আমরা দেখি যে বিভিন্ন জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি আসতো। এই চিঠিগুলো বিভিন্ন ভাষায় হতো। আজকে দেখুন আমরা বাংলা ভাষাভাষী, আমরা ইংরেজি শিখি, আমরা আরবি শিখি, স্প্যানিশ শিখি, চাইনিজ শিখি। কেন? আমাদের যোগাযোগের কারণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হিব্রু ভাষা শেখার আদেশ করেছিলেন এই তাওরাত বুঝার জন্যে, তাওরাতের মেসেজগুলো অনুধাবনের জন্যে, এবং যে চিঠিগুলো তার কাছে আসতো হিব্রু ভাষায় লেখা সেগুলো বুঝার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তাহলে আমরা 4টি প্রধান আসমানি কিতাব ও তার ভাষাগুলো জানলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ভাষা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবে তাওরাতের ভাষা, হিব্রু ভাষা শেখার জন্যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছিলেন। এরপর আমরা জানবো যে 100টি সহিফা সম্পর্কিত তথ্য। আমরা 104টি বড় এবং ছোট কিতাবের কথা জানলাম। এর মধ্যে আমরা বড় যে 4টি কিতাব এবং সেগুলো কার উপর নাজিল হয়েছিল ভাষা, সেটা আমরা জেনেছি। এবার আমরা জানবো যে ছোট যে কিতাবগুলো ছিল, এই 100টি সহিফা, এই 100টি সহিফা কার কার উপর নাজিল হয়েছিল। আমরা সর্বপ্রথম আসি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যে স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি যে জিন জাতি তৈরি করলেন
তারা তো পুরো মেসাকার করে ফেলেছে, তারা মানুষ হত্যা করেছে, রক্তপাত করেছে, আপনি কি আবার এমন একটা জাতি তৈরি করবেন যারা আবার মেসাকার তৈরি করবে, আবার তারা রক্তপাত ঘটাবে? এমন একটা জাতি আপনি তৈরি করবেন? আল্লাহ বলেন যে আরে না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা যা জানো না। সুতরাং এই আল্লাহ রাব্বুল আলামিন তার মানব সৃষ্টির মহা পরিকল্পনার অংশ হিসেবে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছিলেন। তিনি আমাদের আদি পিতা এবং তার মাধ্যমেই এই মানব জাতির সূচনা করা হয়েছিল। তাহলে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ছোট ছোট 10টি সহিফা অবতীর্ণ করা হয়েছিল। এরপর হজরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে 50টি সহিফা নাজিল করা হয়েছিল। এখন আমাদের একটু অনেকের কনফিউশন থাকবে যে 50টি সহিফা কেন, তাই না? যে 50টি সহিফা কেন? আমাদের উপর এসছে একটা কমপ্লিট কিতাব কোরআন, আর এখানে কেন 50টি সহিফা, 10টি সহিফা? আমাদের ব্যাপারটি এভাবে বুঝতে হবে যে কোরআন কমপ্লিট নাজিল হয়েছে 23 বছরে, প্রয়োজন অনুসারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রবলেমে পড়েছেন, ওইটা সলভ দেওয়ার জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। আবার একটা প্রশ্ন করেছে ইহুদিরা, আল্লাহ আবার একটা আয়াত নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বিপদে পড়েছেন, আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে এই অবস্থা। তো পুরো 23 বছরে এক একটা করে আয়াত নাজিল হয়ে পুরো কোরআনটা অবতীর্ণ হয়েছে। কিন্তু এই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10টি সহিফা, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50টি সহিফা, এগুলোতে প্রত্যেকটি সহিফাতে এক একটি করে ইনফরমেশন ছিল, এক একটি আদেশ ছিল। আমরা এটাকে বলতে পারি যে এক একটি বিধান ছোট করে এক একটা সহিফাতে এসছে। তার মানে তাকে 10টা বিধান দেওয়া হয়েছিল এবং শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 50টি বিধান তার উপর নাজিল করা হয়েছিল। কিন্তু আমাদের পুরো কোরআনে একটি নয়, দুটি নয়, শত শত বিধান আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনের প্রত্যেকটা কাজ, আমরা কিভাবে কথা বলবো, আমার স্ত্রীর সাথে কিভাবে আমি আচরণ করব, আমার সন্তানকে কিভাবে লালন পালন করব, আমি যে পয়সা উপার্জন করি সেইটা কিভাবে খরচ করব, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল আমাদেরকে সব কিছু আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন পুরো কোরআনের এই 23 বছরে নাজিল করা কিতাবের মধ্যে। আমরা হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50টি সহিফা নাজিল করা হয়েছিল এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 23টি সহিফা এসেছিল এবং সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10টি সহিফা এসেছিল। 10, 50, 30, 10 সব মিলিয়ে টোটাল 100টা সহিফার কথা আমরা জানি। আপনি এটা প্রশ্ন করবেন যে এর বাইরে কি সহিফা ছিল না? অবশ্যই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন কোনো জাতি ছিল না যাদের কাছে আমি বার্তাবাহক প্রেরণ করি নাই, এমন কোন জাতি ছিল না যাদের কাছে আমি সুসংবাদ বাহক, তাদেরকে সতর্ককারী প্রেরণ করি নাই। তাহলে অসংখ্য জাতি ছিল, অসংখ্য নবী এবং রসুল এসেছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 104টি মূল বড় কিতাব এবং ছোট কিতাব সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে। আমরা জানলাম 100টি সহিফা সম্পর্কীয় তথ্য, কার উপরে এই সহিফাগুলো অবতীর্ণ হয়েছে। আমরা এইবার জানব যে কোরআনের মাহাত্ম্য, কোরআন কি আসলে। দেখুন, পৃথিবীতে যত কিতাব লেখা হয়েছে, যত কিতাব কিয়ামত পর্যন্ত লেখা হবে, প্রত্যেকটা কিতাবের মুখ বন্ধ বা ভূমিকার মধ্যে লেখা থাকে যে মানুষ হিসেবে আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে, সুতরাং পাঠকদের মধ্যে কেউ যদি আমাদের ভুল ধরিয়ে দেন আমরা কৃতজ্ঞ থাকব। কিন্তু আল্লাহ পুরো কোরআনের শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিতে যাচ্ছি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এইটা এমন একটা কিতাব, এতে কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এই স্লাইডের মধ্যে টোটাল 4টা জিনিস আপনাদের জন্য উপস্থাপন করেছি। প্রথমটি হলো কোরআনের আয়াত, দ্বিতীয়টি হচ্ছে এর অনুবাদ, এবং তৃতীয়টি হচ্ছে এর উচ্চারণ, এবং চতুর্থটি হচ্ছে এর রেফারেন্স। আমরা একটি বিষয় আপনাদের সবার জন্যে বিনীত আরজ করতে চাই, সেটি হলো এই যে কোরআনের যে আমরা উচ্চারণ লিখেছি, এটি আমাদের ওই সমস্ত ভাইদের জন্য না যারা কোরআন তেলাওয়াত করতে পারেন। আমাদের ওই সমস্ত ভাইয়েরাও আমাদের এই কোর্সটি দেখছেন যারা বিশুদ্ধ করে কোরআন পড়তে পারেন না বা চেষ্টা করছেন। তো শুধুমাত্র তাদের জন্য আমরা এই অংশটি রেখেছি। সুতরাং আপনারা সবাই
এই বিষয়টি ভুল বুঝবেন না। তাহলে আমরা প্রথমেই কোরআনের মাহাত্ম্য বলতে গিয়ে প্রথম কথাটি হচ্ছে যে এটা এমন একটা কিতাব, নো ডাউট অ্যাট অল, কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই। আপনি যা কিছু পড়বেন সব কিছু সুনিশ্চিত। সুতরাং আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নাই। যালিকা এই সে, আল কিতাব কিতাব, লা নেই, রাইবা কোনো সন্দেহ, ফিহ এতে, যালিকাল কিতাব এই সে কিতাব, লা রাইবা নেই কোনো সন্দেহ, ফিহ এতে। তাহলে আমরা শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে আমরা এই আয়াতটির অর্থ জেনে গেলাম এবং আমাদের পুরো কোর্সের মধ্য দিয়ে আপনি প্রায় 100টিরও উপরে আয়াত শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন। তাহলে আমরা এই সূরা আল বাকারা আয়াত 2, সূরা বাকারার এই 2 নম্বর আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট করে কোরআনের মাহাত্ম্য বুঝতে পারছি যে এটি সন্দেহ সংশয়ের অতীত একটা কিতাব। এবার আমরা আসি কোরআন পথ প্রদর্শক ও সুসংবাদ বাহক। দেখুন আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন আয়াত নম্বর 9, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, নিশ্চয়ই এই কোরআন পথ প্রদর্শন করে এবং মুমিনদেরকে সুসংবাদ দেয়। দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে কোরআনটা হচ্ছে পথ প্রদর্শক। আমরা পথহারা কত মানুষ, আমরা ডিপ্রেশনে ভুগছি, কি করব, কিভাবে করব, জীবনে সুখ নাই। আল্লাহ বলছেন যে আসো আমার এই কোরআনটা পড়ো, এই কোরআন তোমাকে পথ দেখাবে, এই কোরআন তোমাকে সুসংবাদ দেবে। কোথাও আশা নাই, সারা জীবন নৈরাশ্যতে ভরে গেছে, ডিপ্রেশনে আপনার জীবন শেষ। আল্লাহ বলছেন যে আসো এই কোরআন তোমাকে সঠিক পথ দেখাবে এবং তোমাকে সুসংবাদ দেবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো বই আপনাকে সুসংবাদ দেয়, যদি কোনো বই আপনাকে পথ দেখায়, আপনি যদি সেই বইটা নাই পড়েন, তাহলে এই বই কিভাবে আপনাকে সুসংবাদ দেবে? এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের কাছে আমাদেরকে যেতে হবে। তাহলে আমরা সেই কোরআন পড়ে বুঝে সেই কোরআন যে পথ প্রদর্শন করে সেই পথ আমরা পাবো। সেই কোরআন যে সুসংবাদ দেয় মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে, সেই সুসংবাদ আমরা লাভ করতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ইন্না নিশ্চয়, হাদা এই, আল কোরআন কোরআন, ইয়াহদি পথ প্রদর্শন করে, ওয়া এবং, ইউবাশশির সুসংবাদ দেয়, আল মুমিনিন মুমিনদেরকে। তাহলে ইন্না হাদাল কোরআন নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি পথ প্রদর্শন করে, ওয়া ইউবাশশিরু এবং সুসংবাদ দেয় কাদেরকে? আল মুমিনিন মুমিনদেরকে। আপনি যদি বিশ্বাসী হন, আসেন না কোরআনের কাছে। আপনি যদি পথ খুঁজছেন, পথ পাচ্ছেন না খুঁজে, আসেন না কোরআনের কাছে। আপনার জীবনে কোনো আশা নাই, আসেন না কোরআনের কাছে। কোরআন আপনাকে সুসংবাদ দেবে। আপনার জীবনে যে আশা আছে সে আশার আলো কোরআন আপনাকে দেখাবে। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারছি কোরআনের মাহাত্ম্য, যে কোরআন আমাদের জন্য একটি কমপ্লিট গাইডলাইন, আমাদেরকে পথ দেখায় এবং এই কোরআন আমাদের জন্য সুসংবাদ বাহক। কোরআনে মৌলিক কিছু বাদ পড়েনি। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আমার জুমায় প্রশ্ন করেছেন, টেলিভিশনে প্রশ্ন করেন যে আমার জন্য কোরআনে কি আছে। আমি একটা ক্ষুদ্র মানুষ, কোরআন এত বড় একটা কিতাব, কি আছে আমার জন্য এই কোরআনে? আমার প্রিয় ভাই বোন, এই কোরআনটা আপনার জন্যে আল্লাহ নাজিল করেছেন। এমন না যে বড় বড় মানুষদের জন্যে, শুধু আলেমদের জন্যে তারা পড়বেন, তারা এই কোরআন পড়ে মানুষকে পথ দেখাবেন, আপনার জন্য না। না, আপনি ভুলের মধ্যে আছেন। জাস্ট ফর ইউ, আপনার জন্য এই কোরআনটাকে নাজিল করা হয়েছে। এখন আসুন যে কোরআনে কি আছে। কোরআনে মৌলিক কোনো কিছু বাদ পড়ে নাই। মৌলিক বলতে আমাদের পারিবারিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, এমনকি গ্লোবাল কোনো বিষয় আল্লাহ কোরআনে বাদ রাখেন নাই। সূরা আল আনআম আয়াত 38 আমার আল্লাহ চমৎকার করে কি সুন্দর করে বলেছেন। দেখুন,
মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবে কোনো কিছুই আমি উল্লেখ করতে বাদ রাখিনি। দেখুন, একটা টেক্সট বুক যখন আসে ওইখানে মৌলিক সকল ইনফরমেশন থাকে। ধরুন ফিজিক্সের একটা বই আপনি পড়বেন, এই টেক্সট বইটা আপনি যখন ভালো করে বুঝবেন আপনার কোনো কিছু বুঝতে বাকি থাকবে না। এরপরেও নোট আছে, গাইড আছে। সেই নোট এবং গাইড কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন যে হে আল্লাহ রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, এই কোরআনটাকে আপনি আরও ইলাবোরেট করে আরও ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন। কিন্তু মেইন টেক্সট বুকে সব কিছু আমি ফান্ডামেন্টাল মৌলিক সকল কিছু মানব জীবনের আমি কোনো কিছুই বাদ দেইনি। মৌলিক আপনার জীবনের সকল ইনফরমেশন এই কোরআনে আছে, কোরআন পড়তে হবে। আল্লাহ বলছেন মা ফাররাত, মা রাখিনি, ফাররাত না আমি উল্লেখ করতে বাদ, মা ফাররাত না আমি উল্লেখ করতে বাদ রাখিনি, ফিল কিতাবি কিতাবে, মিন কোনো শাইইন কিছু, মা ফাররাত না আমি উল্লেখ করতে বাদ রাখিনি, ফিল কিতাবি কিতাবে, মিন শাইইন কোনো কিছুই। অর্থাৎ মৌলিক কোনো কিছুই এই কোরআন উল্লেখ করতে বাদ রাখেনি। আপনি মামলা কোর্টে যাবেন, আসেন, কোর্টের কথা আল্লাহ কোরআনে চমৎকার করে বলে দিয়েছে। আপনি আপনার আয় রোজগার কিভাবে করবেন চমৎকার করে কোরআন বলে দিয়েছে। আপনি ব্যবসা কি পদ্ধতিতে, কি ফান্ডামেন্টালস রুলসের উপর আপনি ব্যবসা করবেন চমৎকার করে কোরআন বলে দিয়েছে। আপনি কিভাবে আপনার পরিবার চালাবেন চমৎকার করে কোরআন বলে দিয়েছে। আপনি কিভাবে অফিস চালাবেন, আপনার বস হিসেবে অধস্তনদের উপর আপনি কি আচরণ করবেন, আর আপনার অধস্তন যারা রয়েছে তারা আপনার সাথে কি আচরণ করবে, চমৎকার করে কোরআনে সুন্দরভাবে বিস্তারিত বলা আছে। শুধু অভাব আমি এবং আপনি কোরআনের কাছে আসি না, কোরআনের কাছে আমরা যাই না। আসুন না কোরআনের কাছে। এই পুরো কোর্স জুড়ে কোরআন বোঝার হাতে খড়ি কোর্সে আমরা আপনাদের একেবারে কোরআনের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এরপর সহজ উদাহরণ দ্বারা বিশ্লেষণ। আল্লাহ চমৎকার করে সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 89 আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি মিন কুল্লি মাসালিন, আর অবশ্যই মানুষের জন্য আমি বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি। তার অর্থ হচ্ছে ওয়া আর, লাকাদ অবশ্যই, সাররাফনা আমি বিশদভাবে বর্ণনা করেছি, লিন-নাসি মানুষের জন্য, মিন কুল্লি মাসালিন বিভিন্ন উপমা। আল্লাহ বিভিন্ন উপমা আমাদের জন্য চমৎকার করে কোরআনের মধ্যে বিশ্লেষণ করেছেন। ওয়ালাকাদ আর অবশ্যই, সাররাফনা আমি বিশদভাবে বর্ণনা করেছি, লিন-নাসি মানুষের জন্য, মিন কুল্লি মাসালিন বিভিন্ন উপমা। আপনি যদি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের শেষ পর্যন্ত আপনি অনেকগুলো কোরআনের আয়াত শব্দে শব্দে শিখতে পারবেন। তার মানে হচ্ছে যে আল্লাহ কোরআনের মধ্যে, কোরআনের মাহাত্ম্য হচ্ছে এইটা আমার আপনার জন্য সহজ করে আল্লাহ বিভিন্ন এক্সাম্পল দ্বারা, উদাহরণ দ্বারা আল্লাহ ব্যাখ্যা করে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। আমরা সূরা বাকারা ছোট্ট একটা আয়াত যদি একটু বলি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ এমন কি একটা মশার উদাহরণ দিয়েও বুঝাতে তোমাদেরকে লজ্জাবোধ করেন না। আল্লাহ খুব সুন্দর করে স্ট্রেট ফরওয়ার্ড, খুব ফ্র্যাঙ্কলি আল্লাহ কোরআনের মধ্যে আমাদের জন্য ছোট থেকে ছোট উদাহরণ দিয়ে আমরা জানি কোরআনে মাকড়সার কথা আছে, মাছির কথা আছে, মশার কথা আছে, বিভিন্ন ধরনের ছোট থেকে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আমরা মানবাধিকার প্রশ্নে ইনসাফের মানদণ্ড, কোথায় যাবেন ইনসাফের জন্যে, দেখুন আল্লাহ বলছেন সূরা শুরা আয়াত 17 আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান, আল্লাহুল্লাযী আল্লাহ আনজালা অবতীর্ণ করেছেন, আল কিতাবা কিতাব, বিল হাক্কি সত্য সহ, ওয়াল মিজান এবং ইনসাফের মানদণ্ড। অর্থাৎ আপনি কোরআন ইনসাফ পাবেন। কোরআন কখনোই কারো উপর জুলুম করে না, কোনো ইনজাস্টিস আপনি পুরো কোরআনে কোথাও খুঁজে পাবেন না। তাহলে আমরা মানবাধিকার প্রশ্নে ইনসাফের মানদণ্ড হচ্ছে এই কোরআন। এখন প্রশ্ন হচ্ছে এত মাহাত্ম্যপূর্ণ কোরআন আপনি আমি সারা জীবন না বুঝে পড়েছি, তার মানে কি আপনি কোনো সওয়াব পাননি? অবশ্যই সওয়াব পেয়েছেন। না বুঝে কোরআন তিলাওয়াত করলেও প্রতি হরফে 10 নেকি আল্লাহ আমাদের উপর করুণা করেছেন। কিন্তু চিন্তা করুন বুঝে পড়লে আরো অনেক বেশি নেকি। আসুন আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করি এবং অর্থ বুঝে
কোরআন পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন বুঝে, কোরআনকে বুকে ধারণ করে, সালাত বুঝে সালাতকে বুকে ধারণ করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনকে গঠন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।